কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের বিভিন্ন জায়গার রহস্যজনক গল্প শেয়ার করেছি, কিন্তু আমাদের শহর কলকাতা শহর, এখানেও যে অনেক রহস্যজনক ঘটনা ঘটতে পারে বা ঘটেছিল, সেগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আলোচনায় ফিরে যাওয়া যাক। ব্রিটিশ আমলে জাতীয় গ্রন্থাগার আলিপুর, সবাই জানো তোমরা, এক গভর্নর সেখানে মারা যান। তার মৃত্যুর পর থেকেই অনেকে রাত্রিতে যারা কর্মীরা কাজ করে সেখানে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, পায়ের শব্দ ও ছায়ামূর্তি দেখার দাবিও করেছেন অনেকে। 2010 সালে সংস্কারের সময় এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুও হয়। জর্জ উইলিয়ামস নামে এক ঘোড়া দৌড়প্রেমীর প্রেতাত্মা ঘোড়ার সঙ্গে ছুটে বেড়ায় বলে শোনা যায়। রাতের বেলায় ঘোড়ার খুরের আওয়াজও শোনা যায়, অথচ আশেপাশে কিছুই থাকে না। সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি, এই ব্রিটিশ আমলের কবরস্থানে অনেক অদ্ভুত আলো, ঠান্ডা বাতাস এবং কবর থেকে বেরিয়ে আসা ছায়া দেখার অভিজ্ঞতাও বর্ণনা করেছেন অনেকে। একটা গা ছমছমে ব্যাপার যে যায় তারা অনুভব করে। হেস্টিংস হাউস, এটি একসময় ব্রিটিশ গভর্নরের বাসভবন ছিল। এক গভর্নর যুদ্ধে হারিয়ে গিয়ে প্রাণ হারান। এখনও তার আত্মা ঘোড়ায় চড়ে আসে বলে বিশ্বাস। একাধিক ছাত্রছাত্রী এখানে পড়তে এসে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে দুঃস্বপ্নও দেখেছে বলে শোনা যায়। গড়িয়াহাট ও নাকতলা সংলগ্ন কিছু পুরনো বাড়ির ঘটনা। এই এলাকায় কিছু পুরনো ফাঁকা বাড়ি রয়েছে যেখানে রাতে আলো জ্বলে, অথচ কেউই থাকে না। নিমতলা শ্মশানঘাট, তন্ত্র মন্ত্রের কাহিনী তোমরা অনেকেই শুনেছ। নিমতলা শ্মশানঘাটে, এই শ্মশানে তান্ত্রিকদের আসা যাওয়া ছিল এক সময়, বহু কিংবদন্তি আগে। বিশেষত অমাবস্যার রাতে এরকম অনেক রকম অদ্ভুত রহস্যজনক ঘটনা এখানে ঘটেছে। অনেকে সাহসী যুবকরা এখানে সাহস করে এসেছে, কিন্তু তারা ভয়ে আবারও ফিরে গেছে। এরকম কিছু ঘটনা শ্মশানঘাটে রয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আজ তবে আসি বন্ধুরা, আবারও দেখা হবে এরকম অদ্ভুত অদ্ভুত গল্প নিয়ে। টাটা, বাই বাই।